এ নিয়ে আরো জানাতে নরসিংদী থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সঞ্জিত সাহা। সঞ্জিত, এখন পর্যন্ত একজন নিহত সহ 25 জন আহতের খবর জানাচ্ছিলাম, এখন সেখানকার সবশেষ পরিস্থিতি কি জানান? জানেন রাতে কিন্তু নরসিংদী যে দুর্গম চলাচল করছে সেখানে কিন্তু দুই পক্ষ সংঘর্ষ হয়েছে এবং সেই সংঘর্ষে কিন্তু তো খবর পেয়ে পুলিশ নরসিংদী সদর থানা পুলিশ থেকে সদস্যরা রয়েছে, তারা কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছে এবং সেখানে পৌঁছে কিন্তু পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এনেছে। এবং এখানে যে নরসিংদী সদর হাসপাতালে যে নিহত স্বজনরা রয়েছে সেখানে কিন্তু এক সাংবাদিকের উপর তারা কিন্তু হামলা চালিয়েছে। তো তারা হামলা মারধর করেছে। এখানে এই বিষয়টি নিয়ে সাংবাদিকদের মধ্যে বেশি অসন্তোষ বিরাজ করছে। তো সবশেষ যদি বলতে চাই যে RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দুই পক্ষের সংঘর্ষে কিন্তু এই ঘটনাটা ঘটে। মূলত এলাকার আধিপত্য এবং বালু উত্তোলনকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে পরেও কিন্তু এই আলববালিতে একাধিক হামলা মামলা এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেখানেও কিন্তু বেহু লোকজন হতাহত হয়েছে। এর আগেও কিন্তু মানুষজন মারা গেছে। তো আজকে যে বিএনপির কর্মী মারা গেছে ইদন মিয়া, সে যে তার ছেলে যেটি জানিয়েছে যে মূলত আওয়ামী লীগের একটি পক্ষ এলাকা ছাড়া ছিল, তারা আজকে এলাকায় পুনরায় প্রবেশ করার চেষ্টা করে, সেখানে চেষ্টা করলেই বিএনপির লোকজন বাধা দেয় এবং সেখানেই কিন্তু আসলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে যায় এবং এটি কিন্তু গুলিবিদ্ধ হয়ে ইদন মিয়া কিন্তু নিহত হয়। এই মুহূর্তে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছে, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিশি। সঞ্জিত, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন নরসিংদী থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সঞ্জিত সাহা।